আমার আজকের দুপুরের লাঞ্চে হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি। এখানে মিষ্টি কুমড়ার তরকারিটা ডিম দিয়ে রান্না করেছে। যেভাবে সবসময় আরকি আমাদের বাসায় রান্না করা হয়। আর হচ্ছে নতুন আলু দিয়ে দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে মুরগির মাংসটা একদমই সাদা করে রান্না করা হয়েছে। এই মুরগির মাংসটা যেভাবে সাদা করে রান্না করা হয়, এটা আসলে আপনি পোলাও দিয়েও খেতে পারবেন, আপনি চাইলে ভাত দিয়েও খেতে পারবেন। অনেক মজা হয়। আমার আম্মু অনেক মজা করে এই মুরগির মাংসর সাদা তরকারিটা রান্না করে। আর হচ্ছে মিষ্টি কুমড়াটা আসলে অনেকে অনেকভাবে খেয়ে থাকে। আমরা আসলে ২ ভাবে খেয়ে থাকি। একটা হচ্ছে মুরগির যে চামড়াটা থাকে, চামড়া তারপর হচ্ছে পা, গলা এগুলো দিয়ে আমরা ছোটোবেলা থেকেই খেয়ে বড় হয়েছি। আর হচ্ছে আমার আম্মু ডিম দিয়ে রান্না করে। সো এই ২ ভাবে আমরা খেয়ে থাকি। অনেকে আসলে অনেকভাবে খায়। এটা যার, যার আসলে মানে এলাকার বিষয়। অনেক এলাকাতে দেখা যায় শুটকি দিয়েও খায়, অনেক এলাকাতে আসলে মাছ দিয়েও খায়। আমরা আসলে এই ২ ভাবে খেয়েই বড় হয়েছি, তাই আসলে বললাম। অ্যান্ড এই মুরগির মাংসটা যেভাবে রান্না করা হয় এটা আসলে ছোট থেকে বড়রা সবাই খেতে পারবে। আমাদের বাসায় আমরা আসলে শুকনো মরিচের ঝালটা কম খেয়ে থাকি। আমরা আসলে কাঁচা মরিচের ঝালটা একটু বেশি খেয়ে থাকি। মানে মসলা একটু আমাদের বাসায় কম ইউজ করে। মানে ঝালটা আসলে মূলত কম খাই। এমনিতে আদা রসুন বাটা দিয়ে রান্না করে, হলুদ মরিচের গুঁড়া দিয়েও রান্না করে। বাট মরিচের পরিমাণটা সামান্য দিয়ে থাকে অ্যান্ড কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকে। কারণ হচ্ছে আমরা আসলে ওরকম ঝাল খাই না, খুবই কম খেয়ে থাকি। আর দেখা যায় ভর্তার মধ্যে অনেক সময় দেখা যায় ঝালটা একটু হয়ে যায়। অ্যান্ড তারপরেও আমাদের বাসায় আলুর ভর্তা হলে মানে ২ ধরনের আলুর ভর্তা হবে। একটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে, আরেকটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে, যে যেটা খায় আরকি। অ্যান্ড মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক মজা হয়েছে অ্যান্ড ভাতটা অনেক গরম ছিল। মানে চুলা থেকে মাত্রই সবগুলোই নামিয়েছে। আর হচ্ছে আমি বেড়ে তারপর নিয়ে আসছি। এত পরিমাণ গরম ছিল। আমার কাছে আসলে এই মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক ভালো লাগে। আপনারা যদি রুটি দিয়ে খেতে চান সেটাও কিন্তু খেতে পারবেন সকালে। আমার কাছে খুবই ভালো লাগে। সো অনেক সময় দেখা যায় যে আমরা যখন ব্রেকফাস্ট করি তখন আম্মুর রান্না হয়ে যায়। মানে মাঝে, মাঝে খুব কম সময় এটা হয়ে থাকে যে সকালে আম্মু রান্না করে। সো তখন দেখা যায় আমি একটু বাটির মধ্যে মিষ্টি কুমড়ার তরকারি নিয়ে তারপর হচ্ছে রুটি দিয়ে পরোটা দিয়ে খাই। তারপর হচ্ছে চা কফি যা খাওয়ার হচ্ছে খাই। এভাবেও খেয়ে থাকি। আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড মুড়ি দিয়ে খেতে তো আরও বেশি মজা। মুড়ি দিয়ে আপনারা খেয়ে দেখবেন মিষ্টি কুমড়ার তরকারি। অনেক সময় কি হয় যে মানে ভাতটা খেতে ইচ্ছে করে না। সো মিষ্টি কুমড়ার তরকারিটা গরম করে তারপর হচ্ছে আমি মুড়ি দিয়ে এটা আসলে ডিনারটা করে থাকি মূলত। মানে ভাত না খেয়ে তখন আসলে মুড়িটা খাই। মুড়ি আসলে লাউয়ের তরকারি, মিষ্টি কুমড়ার তরকারি, তারপর হচ্ছে মাংসের তরকারি এগুলো দিয়ে খেলেই কিন্তু অনেক ভালো লাগে। মানে আমাদের বাসায় ভাতটাও নরম করে রান্না করা হয়। কারণ শক্ত ভাত আসলে আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হইনি। একদম নরম মানে ভাত খেয়ে বড় হয়েছি। আমাদের বাসায় আসলে যে টাইপের তরকারি রান্না করা হয়, এটা ছোট থেকে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত খেতে পারবে। মানে ভাতও নরম, তরকারিতে ঝালও কম, বাচ্চারাও খেতে পারবে। মানে এরকম টাইপ আমাদের বাসায় রান্না করা হয়। অ্যান্ড কাঁচামরিচের ঝাল দিয়ে মানে যারা খেয়ে অভ্যস্ত তারা আসলে বলতে পারবে। হয়তোবা ১ম খারাপ লাগতে পারে কিন্তু তারপরে খেতে, খেতে কিন্তু অভ্যাস হয়ে যায়। অ্যান্ড দেখবেন কাঁচামরিচের ফ্লেভারটাও খুবই সুন্দর আসে তরকারির মধ্যে বেশি করে দিলে আসলে। সো আমরা হচ্ছে কাঁচামরিচের ঝাল খেয়ে অভ্যস্ত। সো আমরা কাঁচামরিচের ঝালের তরকারিটাই বেশি খেয়ে থাকি। সো আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড বেশি, বেশি শেয়ার করবেন। সো টাটা।